আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাকে কোনো অঞ্চলে হাতে কাটা সেমাই পিঠা, চুই পিঠা বা চুষি পিঠাও বলে থাকে। বাঙালিদের ট্রেডিশন হচ্ছে শীতের দিনে মজার মজার বিভিন্ন রকম পিঠা বানিয়ে খাওয়া, তার মধ্যে এটি একটি অন্যতম। চলুন তাহলে এই পিঠার রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটি কাঁচা অবস্থায় এভাবে থাকে, এটি আমি আগে থেকে কেটে রেখেছি। এই পিঠা কিভাবে তৈরি করবেন সেটি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। এবার এই পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সবগুলো নিচ্ছি। প্রথমে আমি কিশমিশ নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, কুচি করে কেটে রাখা কিছু নারকেল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, পরে কম বেশি লাগতে পারে। এরপর আমি 1 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। এবার আমি একটা হাঁড়িতে লিকুইড দুধগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দুধের সাথে চিনি মিক্স করে নিচ্ছি। চিনিগুলো দেওয়ার পর দুধগুলো ভালোভাবে জাল করে নেব, অর্থাৎ দুধগুলো এখন যতটুকু রয়েছে তার চেয়ে হাফ করে নেব। এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে রাখছি, চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুড়ের মিঠা ইউজ করতে পারেন। এটি দিলে খেতে আরও বেশি মজা হয়। সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামগুলো কুচি করে নিয়েছি। এই কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দিব, নারকেল দিয়ে দিব, এরপর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এবার আমি দুধগুলো ভালোভাবে জাল করে নেব। এখানে দুধগুলো যখন ঘন হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো যেহেতু নরম হয় সেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না। দেওয়ার সাথে সাথে বলক ওঠার পরেই আমি নামিয়ে নেব। এখন দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পিঠা একটাও ভাঙেনি, খুব সুন্দরভাবে এটি তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটি জিনিস স্কিপ করে ফেলেছি, সেটি হচ্ছে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এরপর চুলার জাল বন্ধ করে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সো দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় হাতে কাটা সেমাই পিঠা, চুই পিঠা কিংবা চুষি পিঠা। যে নামেই রাখেন না কেন এটি খেতে খুবই অসাধারণ। ঘরে আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।